ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। আর মাত্র 3টে দিন, তারপরেই নতুন বছর। দেখতে দেখতে আরও একটা বছর শেষে গেল। গেছিলাম ফুটবল খেলতে, আসলাম, মা বলছে বাজারে যা, আজকে একটু মাংস আন। বাবা গেছে, বাবা বললো তোকে যেতে। বাবা ফুল ঠুল আনবে, বললো বরুণকে পাঠিয়ে দাও, বরুণ মাংসটা নিয়ে আসবে। মা বললো দেরি করেছে, বাবা অনেকক্ষণ গেছে, চলে আসবে। এই নতুন ঘরে আসলাম, নতুন ঘরে রোজ সকালে উঠে একবার করে আসি, এসে মনটা ভালো হয়। আর গাছগুলো আসার পর গাছগুলো দেখতে আসি। ওই গাছটা তো নেতিই আছে এখনো, ডাইনাটা মরে যাবে না বেঁচে আছে। সো চলো ভাইয়াদি ঘুরে খেতে, আবার জার্সিগুলো কেচে দেবো, আজকে কাচাকুচি করার আছে কিছু। সো চলো। তোমার কি খবর? হঠাৎ মাংস খাওয়ার ইচ্ছা হলো? না 30 বেশি তুই গেলাম, আমরা একাদশী বসতে খাবো না তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একটা ভিডিও দেখছিলাম, একাদশী মঙ্গলবার এরকম ব্যাপার আছে কিছু। আমাকে মঙ্গলবার নিরামিষ খাই হনুমানজির জন্য। সো কতটা মাংস আনবো? আমার আমি খাবো না। তুই খাবি না? খেতে পারিস, এখন অল্প একটু খেতে পারিস। আমি খাবো না মাংস, আমার ইচ্ছে করছে না। তাহলে মাছ আনতে লাগবে না? না না না, খাবি না? একটু মাছ আনি, কর মাছ কর, ঠিক আছে? না আবার মাছ আমি করতে পারবো না সবার জন্য। আমার মাছ আমার মতো করে আমি যদি হয় তাহলে করবো। আর হচ্ছে কি রুই কাতলা মাছ আমি খাবো না। আমি তো ভুলেই গেছি আমি যে 31 এবার একাদশীর দিন পড়েছে। যাই হোক, আমাদের তো পিকনিক টিকনিক করার প্ল্যান আছে। এখনো জার্সি ছাড়িনি, মাঠ থেকে আসলাম, আগে গিয়ে বাজার থেকে মাংসটা নিয়ে আসি। পায়ের অবস্থা দেখো, তাড়াহুড়ে হাত পাটা ধুতে আমি ভুলে গেছি। আখের রসটা খেয়ে নিতে হবে, বাবাকে খুঁজতে হবে। সাইকেল নিয়ে এসছে, জানি না এই বাজারে এসছে কিনা। শান্তি, দিনের শুরুটা আখের রস দিয়ে। ওকে পেয়ে গেছি গোপাল কাকুর দোকানে। বড় একটা লাইনে দাঁড়িয়েছি রবিবার, মানে লাইন হবেই, 15-16 জন আছে সামনে। মাংস টাংস নিয়ে রকিদের দোকানে এসেছি, কেক নিলাম। এই কটাই পড়ে আছে, একটু দাম কম নিচ্ছে, আমি এই কেকটা নিলাম। চলে এসছি সান্টা ক্লজ। হ্যাঁ 25 ডিসেম্বরে কেক। কেকটা আর হচ্ছে কি মাংস একটু বেশি হয়ে গেছে। হ্যাঁ, ঝুড়ি কেক, ঝুড়ি ধর। কেক আছে কেক, আমরা এখন কেক খাবো। দাঁড়াও মামা আসুক। না না, ফেলবে না, খুলতেই পারবে না। কেক খাইতো আমার শ্বশুর একটা, বলো কেকটার কথা। হ্যাঁ দাদু এটা কেক খাবে। কি হয়েছে, খুশি তো? কেক এনেছি, আচ্ছা কেক খুলি। ওমা খুশি তো? তুই বলছিস এটা ভালো কেক। 3 2 1 এই যে মোরবাটার বা দাও, মা বলেছিলাম ধরনের কেক আনতে। খুশি? মাংস একটু বেশি হয়ে গেছে মা, বলেছে কম বল, 500 মাংস আন। চলে এসছে গরম গরম, আর মায়ের ইচ্ছা ছিল চা দিয়ে কেক দিয়ে খাবে। কেকও নিয়ে চলে এসছি ভালো একটা। রানী চলে এসছে কেক কাটতে, গোল কেক। এই যে কত মোরব্বা দেখেছিস, প্রচুর মোরব্বা। তুতুন কেক ভালো? হ্যাঁ হ্যাঁ কি না? কেক নিয়ে এসছে। ও তার কথা বলবো, তুমি কেকটা এনেছো আমি খাবো, কিন্তু আমি না, এই কেকটা আমার পছন্দ না। দোকানে এই কেকটা বিক্রি হয়, এই কেকটা তো ঠিক আছে, এইটা ঠিক আছে। এই কেকগুলো আমার ভালো লাগে না, টুটি ফ্রুটি কেক ভালো লাগে। এই যে মাংসটা বার করি, আমরা এনে কড়াই তলা রেখেছিলাম, বাবার সামনে খুলিনি। বাবা দেখলেই রাগারাগি করে, এতটা কি দরকার, একটু বেশি করে এনেছে, খাওয়া দাওয়া হবে তার জন্য। হচ্ছে কি একবার মাংস ডালছে, বল এখানে বেশি মাংস না না না, এইটুকুনি লাগে। কষিয়ে ঠসিয়ে খাবো না, লেগ পিসটা দেয়। কষিয়ে বেশি থাকে না, এইটুখানি মাংস লাগবে, আর দুবেলা খাবি তো না। আজকে আর একটু প্রাইমার করা হয়েছে আর কি। এই পাশটা করনি আর নেই না, যেটুকু ছিল ভিতরটা হবে বলতে, আমি নিয়ে আসতাম। তো নিয়ে আয়, এখন কোথা দিয়ে আনবো? তাহলে আমি করে দেবো বলটুকু, বলটুকু অসুবিধা কি আছে? ঠিক আছে ঠিক আছে, তুই সময় মতন আনিস, আমি সময় মতন করে এইটাও হয়ে গেছে এবার, একদম পুরো কোথাও একটু ফাঁকা নেই, ভালো হয়েছে। বলেছিলাম। এই দেখ মাছ শেষ। ঠিক আছে, আমাকে আগে বললে আমি নিয়ে আসতাম, এখন তো হবে না, বাবার দোকানে যাবো। মাংস এখন কষানো হচ্ছে। আমি বলি সাদা সাদা কেন, বলছে এখনো মশলা দেয়নি, এখন ভেজে তারপরে কষাচ্ছে। মাংসের পিসগুলো আজকে একটু হালকা বড় বড় হয়েছে। জল না নিয়ে চলে এসেছে বাবার দোকান থেকে, শ্যাম্পু নিয়ে ঘরে চলে এসেছি। এইটা নিয়েই গেছি, রাখিও নি, যাওয়ার সময় ভুলে গেছি, আসার সময় ভুলে গেছি, এটা নিয়ে চলে এসেছি বাড়িতে। আবার আমাকে জল আনতে যেতে হবে। শ্যাম্পুটা দিয়ে যা, আমার কোথায় রেখে আসবি? তোমার ছেলে জল না নিয়ে চলে এসছে না, শ্যাম্পুটা জল নিয়ে চলে এসছে। এখানে আমার মাংস হচ্ছে,
মাংসে এতক্ষণ কষিয়েছি, কষানোর পরে জলটা দিয়ে দিতে, কালারটা যা হচ্ছে না। এর মধ্যে একটু অমূল্য মনে হয় যথেষ্ট। আর এখানে আমার জন্য হয়েছে বেলে মাছ দিয়ে একটা হালকা পাতলা জিরে দিয়ে ঝোল করেছি। 3টে বাজে স্নান টান করে এসেছি, এই খেতে বসবো। মা বলছে পরে খাবে, তুমি যখন খাও খাও, আমায় খেতে হবে। সকালবেলা যে টিফিনও করিনি, কেক খেয়েছি, ব্যাস আর কিচ্ছু খাইনি। এই যে ঝাল ঝাল কষা কষা মাংস নতুন আলু দিয়ে, চলো খাওয়া যাক। চলো খাই। আরে তুমি খেতে দে, বাবার জন্য রাখতো ব্যাং আগে, পরে আমাকে দিবে, আমার খিদে পেয়েছে। তাহলে রাইস বানো। হ্যাঁ, পাকনা মাংস বাবা ভালো খায় দেখ। আরে বড় ক্লাস দিস তো। চলো খাই, বেশ ভালো হয়েছে, আমি টেস্টও করেছি। আর মা রানিও খেতে বসেছে, দেরি করেনি। আর রানীকে বলে মাংস খেতে, ও সেই ও খাইবে না, বেলে মাছ দিয়ে ঝোল করেছে, এই খাবে। স্টেশনের দিকে এসেছিলাম, ঠান্ডা লেগেছে, বড্ড হাঁচো হচ্ছে, আর পায়েও লেগেছে খেলতে গিয়ে। ওষুধ নিতে এলাম, এই যন্ত্রণা হচ্ছে, আঙুলটাও ফুলে গেছে আজকে, অনেক জায়গা লেগে গেছে। মা তো জানে না, জানলে বিশাল ঝামেলা করবে। ওষুধ নিলাম, আর বাড়ি যাবো। বাবুর বাইকে করে এসেছি, অটো করে চলে যাবো। কেক নিতে এসেছি, এই কেকগুলো নিলাম। মায়ের মন ভয়নি সকালে কেক খেয়ে দাও। 40 টাকা নিল। জায়গাটা দেখো, আঙুলের একটু হালকা নিচের দিকে ফুলে গেছে, ভালোভাবে নাড়াতেও পারছি না আঙুলগুলো। আপাতত অটোর লাইনে দাঁড়িয়েছি। আমি চাইলে আরও বেশ কিছু টাকা জমাতে পারি, কিন্তু আমি স্যাক্রিফাইস হয়েছে না, জমাই আমি, কিন্তু একটু কম জমুক না, আর একটু মানে ঠিক আছে। ধরুন আমি 10,000 টাকা জমাতে পারি, আমি সেখানে 7,000 টাকা বা 8,000 টাকা জমাই। আমার সাধ্যের মধ্যে মায়ের যে সকাল রাত সেগুলো পূরণ করি। সকালে কেকটা এনেছি, ছোটো হয়েছে, মা ভালো খেয়েছে। মা বলছিল এরকম কম দামি ছোটো কেক পাওয়া যায় না, তো এই কেকটা দেখলাম মোরব্বা টোরব্বা দেওয়া আছে, পছন্দ করেন। সো এই জন্য এটা নিয়ে আসলাম। অনেকে ভাবে এত টাকা খরচ করে, বাবা রাগারাগি করে, কিন্তু আমার তো মাকে সব ধরনের ফল, মা বলতে পারবে না যে কিছু খায়নি। মানে আমার সাধ্যের মধ্যে দেখো, যেটুখানি খাওয়া দাওয়ার আমি সব পূরণ করতে করি, সোনার গয়নাও দিয়েছি, নাইটি, চাদর, সোয়েটার, মানে যেটা হয় আমার লিমিটেশনের মধ্যে। সেদিনকে আরও টাকা হবে, সেদিনকে আরও দেবো। সো এইটা হচ্ছে কি ব্যাপার। অনেকে ভাবে যাতে টাকা খরচ করে খাওয়া দাওয়ার পিছনে, তো আমি যেটা পারি সেটাই দিই আর কি। মা দরজাটা খোলো, রাগ করবে না। কি নিয়ে যাইছো? এটা দেখো, দেখো না, খোলো না। খুশি হয়েছে? হ্যাঁ, আমি গেছিলাম ওষুধ আনতে, এত ঠান্ডা লেগেছে মা। ওই দেখ, বুঝতে পারছে বললে এখন মুখে হাসি পড়ছে। 40 টাকা নিয়েছে মা। হ্যাঁ হ্যাঁ, তুমি বলছো না দেখা না, মোরব্বা টোরব্বা দেওয়া না মা। 40 টাকা নিয়েছে। সকালে 130 টাকা কেন? সকালটা একটু বেশি ভালো খেতে, তার জন্য। হ্যাঁ, এটা কিছু কথা শুনতে হবে, দেখবি। হ্যাঁ, খুশি খুশি তো দেখো, কেক পেয়ে বাচ্চাদের মতন খুশি হয়েছে। এখন ক্লাবের সামনে আগুন জ্বালানো হয়েছে, আগুন পোহাতে এসেছে মন্দিরের সামনে। হ্যাঁ, তা তোরাই তো করবি, বাচ্চারা বল। মোবাইল লিজেন্ড খেলছি, আগুন সাথে সঞ্জয় নিমকি, কুরকুরে। বাবা মরে যাচ্ছিলাম আমি। আমার কোথায় লেগেছে, আমার আঙুল দুটো আমি সোজা করতে মানে বাঁকাতে পারছি না, এমন লেগেছে। আর পায়েও রক্ত বেরিয়ে গেছে অনেকটা, জানো। তোমার কি, তুমি খেলতে না ছোট বয়সে? তুমি খেলতে না ফুটবল? তুমি ফুটবল খেলতে না? কি হয়েছে রে ফুটবল খেললে? ও যাই ফুটবল খেলতে। আমাকে নিয়ে তুমি খুব জ্বালায় না ছোটবেলা থেকে মা? ছোটবেলা থেকে আমাকে নিয়ে খুব জ্বালায় না? একবার মাঠে গেছিলাম কাঁদতে কাঁদতে, সেই লক গেটে চলে গেছে। ওটা আছে লক গেটে গেছিলে যে তুমি? একবার লক গেটে খুঁজতে গেছিল, মনে আছে? ও রানীকে বলেছো তোমার জন্য কি এনেছি? আজকে মাংসটা না টেস্ট একটু কম হয়েছে, জানিস। অত গেলে টেস্ট হয় না, অত গেলের জন্য না। প্রথম কথা হচ্ছে কিছু একটা কম হয়েছে, যাবে, কোনো কিছু কম হয়নি, সব ঠিকঠাক ছিল। মা বলেছে ঝোলটা টেনে যাবে, মনে হয় ঝোললে খারাপ হয়েছে। মা স্বীকার করবে না, মাংস কষা আর হচ্ছে কি ঝোলের মাংস। মা হচ্ছে কি মশলা, দেখ মশলাটা একটা বুঝে দিয়েছি। মা বলছে একটু ঝোল থাকলে টেনে যাবে, শীতকাল হ্যানা তানা বলেছে।
ওই কথা বললে তো হবে না, রান্নার তো রটা আগে বুঝতে হবে যে কি বলতে চাইছি। এখন ঝগড়া করিস না। ও রানীকে দেখাও কি এনেছি। এটা মশলা মানুষ মাপে দেয়, সেই অনুযায়ী জল হয়। মা বলেছে না ঝোল আর একটু দে, কারণ হচ্ছে এটা টেনে যাবে শীতকাল, কিন্তু সেটা তো হয় না। মাংস তাহলে মানুষ মুরগি মাংস এমনি কষা কষা খায়। সকালে তো সবাই অনেকটা করে মাংস খেয়েছি, বাবার জন্য আলাদা তোলা আছে, মা বেশি করে খেয়েছে, আমি খেয়েছি, এখন অনেকটা আছে বড় বড় পিস। চলো খেয়ে দিই, ঘন হয়ে গেছে ঝোলটা, শুধু মাংস এই দিয়েই খাবো। কাল রাতে আর ব্লগটা শেষ করা হয়নি, আমার এত মানে জ্বর ভাব, সর্দি এত বিচ্ছিরি হয়ে গেছিলো, তো হাতে লেগেছে, পায়ে ব্যথা, ঠিক আছে, আঙুলটা এখনও ঠিক হয়নি, ঠিক আছে, হালকা ফুলে আছে। তো শুয়ে পড়েছিলাম, ব্লগটা এখন শেষ করছি। আর আমাদের দরজা জানলা রং শেষই হচ্ছে না, আমাদের সে কবে থেকে বন্ধ পড়ে যাচ্ছে। আমরা এটা ভাবলাম প্রথমে এটা কমপ্লিট করবো, তারপর আস্তে আস্তে পুট্টি টাইলসে যাবো। যে দাদাকে বলেছি, দাদা আজ করছে, আবার দুদিন পরে আসছে, কাল বলছে, অনেকদিন মাঝখানে বন্ধ ছিল, কালকে এসেছিলো। আমাদের প্রথমে বলে জানি যে এতটা আরও প্রাইমার এনে রাখতে, তো কালকে কিছুটা করে চলে গেছে, বলছে আবার পরে আসবে। তো আমাদের রঙই হচ্ছে না, বন্ধ পড়ে আছে, ঠিক আছে, জানি না কবে কমপ্লিট করবে জানলা দরজার রং, সে কবে দিয়েছি, 2-3 দিনের কাজ। যাই হোক, ব্লগটা শেষ করছি, ভালো লাগে লাইক করে দিও, আঙুলটা ভাঁজ করতে পারছি না, লাইক করে দিয়ে বাড়িতে প্রথমবার সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা।